আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো V29e এই ফোনটি নিয়ে। ফোনটি কিছুদিন আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 695 চিপসেট, এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে ডিসপ্লেতে 120 হার্টজ রিফ্রেশ রেট। সবকিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে, ফোনটি আমরা বাংলাদেশের বাজারে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। প্রথমে যদি ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং নিচের দিকে থাকছে ভিভোর ব্র্যান্ডিং। ফোনটির থিকনেস করা হয়েছে 7.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 180 গ্রাম, যার কারণে ফোনটি আপনারা এক হাতে লং টাইম খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে পোর্টস বাটন হিসেবে কিন্তু এই ফোনের সব ধরনের পোর্টস বাটন থাকছে না, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। এছাড়া এই ফোনে শুধু দুইটি সিম কার্ডে ইউজ করা যাবে, এক্সটার্নাল কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করার অপশন থাকছে না। ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরা। এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। এছাড়াও থাকছে 388 ppi এলসিডি, আরও থাকছে 1300 নিটস ব্রাইটনেস। এই ফোনে ব্যবহার করা হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে ফান্টাসওয়েস 13, আর এই ফোনের চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 695, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর এবং জিপি হিসেবে থাকছে অ্যাড্রেনো 619। এই চিপসেটটির সাথে অ্যাড্রেনো 619 জিপি ব্যবহারের ফলে এই ফোনে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না, তবে একদম হাই সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন, এটাই স্বাভাবিক। এছাড়া মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজ ইজিলি করতে পারবেন। ফোনটি মার্কেটে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 256GB রোম। যা স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবার এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেল, যা f1.9 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 44 ওয়াটের একটি চার্জার। এই ফোনে 6 ন্যানোমিটার একটি চিপসেট ব্যবহারের ফলে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। তবে আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে বার করতে পারবেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আপনারা 1 সপ্তাহের মধ্যে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। তবে ধারণা করা হচ্ছে ফোনটি বাংলাদেশের বাজারে 20 দিনের মধ্যে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। বাংলাদেশের বাজারে এই ফোনটির অফিসিয়াল প্রাইস হতে পারে 38 থেকে 40 হাজার টাকা, তবে প্রাইস কিছুটা আপ ডাউন হতেই পারে। আশা করি ভিভো V29e এই ফোনটির ডিটেলস খুব ভালোভাবে জেনে গেছেন। গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আসলে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সবসময় পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।